হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভালো থাকুন, খুব ভালো থাকুন। আর এই দিব্য দিব্য চমৎকার চমৎকার লীলা কথা শুনতে থাকুন। কারণ বর্তমান জগতে যা কিছু অনাচার অন্যায় অত্যাচার চলছে, তা এইসব বিষয়ে কান না দিয়ে, এইসব বিষয়ে আমাদের সময় নষ্ট না করে, যে সময়টা আমাদের জীবনে বেঁচে আছে, যে তাৎক্ষণিক সময়, আমরা জানি না কাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা এই জড় জগতে। ঠিক যেটুকুনি সময় আমাদের জীবনে বর্তমান আছে, ঠিক সেইটুকুনি সময় ভগবানের এই দিব্য লীলা কথা শুনে সেই সুখকে আনন্দ লাভ করুন, সে প্রেমকে বুঝতে শিখুন, সে প্রেমকে অনুভব করতে শিখুন। চোখ দিয়ে এইসব লীলা কথা শুনতে থাকুন যেটুকুনি সময় আমাদের জীবনে বেঁচে আছে। আসুন আজকে বৃন্দাবন ধামের আরো একটি বিশেষ লীলা কথা আপনাদের শ্রবণ করাবো, যে লীলা কথা শোনার মাধ্যমে আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। ভগবানকে আমরা তো অনেকে কম বেশি ভালোবাসি, কেউ অনেক নিষ্ঠার নিয়ম পালন করে ভগবানের সেবা করে থাকে, আবার অনেকে নিষ্ঠার নিয়ম পালনই করে না, নিজের মন থেকেই ভগবানকে ভালোবাসে। এরকম অনেক ব্যক্তি অনেক সমাজে দেখতে পাবেন মানুষ। কিন্তু সব থেকে বড় কথা হলো, ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়ে থাকে। ভাবগ্রাহী জনার্দন, যত কিছু পৃথিবীতে যত বস্তু আছে, সমস্ত বস্তু যদি ভগবানকে একত্রিত করে ভগবানের সেবাতে লাগিয়ে দেন, তাও ভগবান সন্তুষ্ট হবেন না। ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়, কারণ সেই সমস্ত প্রত্যেক বস্তুর মধ্যে যদি প্রেম যদি মিশ্রিত না থাকে, প্রেম যদি না মেশানো হয়, তাতে ভগবান কখনই কিচ্ছু গ্রহণ করেন না, কখনই কিচ্ছু গ্রহণ করে না। আমরা অনেক নিয়ম নিষ্ঠা আচারে পালন তো করি বটে, কিন্তু প্রেমামৃত মিশ্রণ করতে ভুলেই যাই। প্রেম মিশ্রিত করুন, যাই বস্তু প্রদান করুন না বা কেন ভগবানকে, যাই বস্তু দিন না কেন ভগবানকে, সেই বস্তুর মধ্যে প্রেমকে মিশ্রিত করুন, সেই ভাবকে মিশ্রিত করুন, ভাবকে জাগ্রত করুন। আজকে এইরকমই এক বিশেষ লীলা কথা আপনাদের শোনাবো। তো গিরিরাজ তলটিতে শ্রীনাথজির এক বিশেষ মন্দির ছিল। সাক্ষাৎ শ্রীনাথজি সে গিরিরাজ তলটির উপরে সেই মন্দিরে থাকতেন, সাক্ষাৎ রূপে থাকতেন। হ্যাঁ, কলিযুগে অর্চক রূপে তো পূজা হচ্ছে, ভগবানের বিগ্রহ রূপে পূজা হচ্ছে, কিন্তু ভগবান কলিযুগেও সেই ভক্তের সাথে অর্চক রূপে নয়, সাক্ষাৎ সচল রূপে লীলা করেছেন। যখন শ্রীনাথজিকে রাজস্থানের নাথদ্বারা নিয়ে যাওয়া হলো, ঠিক নাথদ্বারাতে নিয়ে যাওয়ার সময় যখন নাথদ্বারা গিয়ে ভগবান শ্রীনাথজি পৌঁছালেন, তখন রাজস্থানের নাথদ্বারা পুরো টোটাল গ্রাম চিন্তা করলেন, আরে আমাদের শ্রীনাথজি ভগবানকে কোথায় রাখবো, আমাদের লাল্লাকে কোথায় রাখবো? কোনো তো মন্দিরই কোনো ব্যবস্থাই করা হয়নি যে ভালো একটা মন্দির স্থাপিত করা হবে, সেখানেই আমাদের লাল্লাকে শ্রীনাথজিকে রাখা হবে, এমন তো কোনো ব্যবস্থাপনা করা হয়নি। তাহলে কি হবে? আর শ্রীনাথজি আমাদের লালা খাবে কি? তো সেখানকার সবাই কমিটিরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিলেন যে শ্রীনাথজিকে একটা ছোট কুটির বানিয়ে আপাতত রেখে দেওয়া হোক, আস্তে আস্তে যখন মন্দির আমাদের তৈরি হয়ে যাবে, তখন আমাদের শ্রীনাথজি আমাদের লাল্লাকে মন্দিরে স্থাপিত করব। কিন্তু লাল্লা খাবে কি? প্রত্যেকদিন তো শ্রীনাথজি তো অনেক রকম ভোজন, 8 বার তো ভোজন করেন শ্রীনাথজি ভগবান, লাল্লা তো 8 বার ভোজন করাতে হবে, কি করা হবে? তখন সবাইকে এক একটা করে দায়িত্ব দিল যে আজকে তোমার দায়িত্ব, আজকে শ্রীনাথজি ভগবানকে এই পদ রান্না করে দে, এই ধরনের পদ রান্না করে দিতে হবে তোমাকে। সবাইকে দায়িত্ব দিলেন যে আজ তোমার দিন, কাল তোমার দিন, পরশু তোমার দিন, এইরকম ভাবে এক একটা দিন ভাগ করে নিলেন গ্রামের সবাই, যে শ্রীনাথজিকে তাদের লাল্লাকে ভোগ লাগাতে হবে, এক একজন দায়িত্ব নিলেন। কিন্তু তাদের মধ্যে একজন দিন দুঃখী ছিলেন, একদম দিন দুঃখী ছিলেন। তাকেও দায়িত্ব দিলেন যে 2 দিন পরে তোমার দায়িত্ব, তোমাকে সমস্ত রন্ধন করে শ্রীনাথজি লাল্লাকে ভোগ লাগাতে হবে, এবং সেই ভোগ সবাই প্রসাদ পাবে। মিনিমাম 400-500 লোক প্রসাদ পাবে, তাদের সমস্ত আয়োজন করতে হবে,
তাহলে কত রন্ধন করতে হবে। যখন ওই গরিব দুঃখী সেই ব্যক্তির পালা পড়ল যে আমাকে আজকের দিনে আমাকে রন্ধন করে শ্রীনাথজি ভগবানকে ভোগ লাগাতে হবে, কিন্তু কি করব, এতদিন পরে আমার লালা, আমার কৃষ্ণ, আমার শ্রীনাথজি এতদিন পরে তার সেবা করার সুযোগ দিয়েছে আমাকে, আর আমি তাকে সেবা করার সুযোগটা হাতছাড়া করব, কি করব এবারে। বলে সেই ব্যক্তি গুরুদেবের কাছে গেলেন, সেই ভক্ত গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, অনেক বছর পরে আমার লালা, আমার নন্দলাল শ্রীকৃষ্ণ আমার হাতে ভোগ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু জানো আমি তো অনেক দিন দুঃখী, কিভাবে এত ব্যবস্থাপনা করব গুরুদেব, কিভাবে করব। গুরুদেব বললেন যে শোনো, তোমায় একটা কথা বলি, ভগবান হচ্ছেন ভাবুকঘাই জনার্দন। তোমার মধ্যে কত ব্যবস্থাপনা আছে, কত সামগ্রী আছে, ভগবান তা দেখেন না। ভগবান দেখেন তোমার মধ্যে কতটা প্রেম আছে, কতটা ভাব আছে। তাই যদি তোমার কাছে অত সামগ্রীর ব্যবস্থা যদি নাই থাকে, তাহলে তুমি ভাবের মাধ্যমে সেবা করো, ভাবের মাধ্যমে। গুরুদেবকে বলছেন, গুরুদেব কিভাবে ভাবের মাধ্যমে সেবা করব। গুরুদেব বলছেন, ভাবই একমাত্র সম্পদ, ভাবই একমাত্র এমন পরম বস্তু যা ভগবান স্বয়ং গ্রহণ করে থাকেন। ভগবান স্বয়ং সেই ভাব, সেই প্রেমকে গ্রহণ করে থাকেন। তুমি ভাবো, তুমি ভাবনার দ্বারা ভগবানের সেবা করো, তোমার লালার সেবা করো। তুমি নিজেকে চিত্তে এই স্থির করো যে আমি আজ সুন্দর সুন্দর মালপোয়া বানিয়েছি, সুন্দর ক্ষীর বানিয়েছি, সুন্দর হালুয়া পুরি বানিয়েছি, চাটনি বানিয়েছি, অনেক রকম রন্ধন করেছি। আহা, আমি এইসব রন্ধন, যা যা সামগ্রী দরকার সব ভাব দ্বারা পরিপূর্ণ করুন, একত্রিত করে ভগবানকে ভোগ লাগান। একটা ভালো সোনার পাত্র নিন, যা যা চাইবে আপনি তাই তাই পাবে। গুরুদেবের আজ্ঞাকে সেই ভক্ত মনে প্রাণে বিশ্বাস করে না যে গুরু আজ্ঞা বলেছে যখন, আমার লালা অবশ্যই ভোগ গ্রহণ করবে। ব্যাস, বাড়িতে এলেন, মন্দিরে লালার সামনে এসে লালার কাছে বসলেন, বসে সেই চোখ বুজে সেই ভাবকে জাগ্রত করলেন। যা যা চাইলেন সবকিছু একত্রিত করলেন। সুন্দর হালুয়া বানালেন, পুরি সবজি বানালেন, চাটনি বানালেন, সবকিছু ভাবের মাধ্যমে প্রস্তুত করলেন। এদিকে সেই ভক্তের চিন্তাও হচ্ছে যে ভাব দ্বারা আমি একটা সুন্দর পাত্রে করে সবকিছু তো জোগাড় তো করলাম, সবকিছু তো ভগবানকে জোগাড় করে একটা পত্র দিয়ে চাপা দিয়ে মন্দিরে এলেন। মন্দিরে এসে আর সেই পূজারীকে দিলেন। পূজারী জানেই না যে ভাব দ্বারা কি রন্ধন করেছে। সেই ভক্ত চিন্তা করছে শুধু, যদি একবার পূজারী সেই পাত্র যদি খুলে দেখে, দেখবে যে কিছুই নেই, শুধু ভাবের মাধ্যমে সমস্ত রন্ধন প্রস্তুত করেছি। খুব চিন্তা করতে থাকলেন ভক্ত, আর ভয়ে ভয়ে পূজারীর হাতে দিলেন। পূজারী বলছেন, সবকিছু রন্ধন করেছো? ভক্ত বলছেন, হ্যাঁ, সবকিছু রন্ধন করেছি, যা যা বলেছো সবকিছু রন্ধন করেছি। আমার লালা যা যা খেতে চায়, যেটা ভালো খেতে চায়, যেটা পছন্দ করে, সে সবকিছু প্রস্তুত করেছি। দিয়ে তো দিলেন। পূজারী যে সেই ভোগের পাত্র নিয়ে মন্দিরে গেলেন, ব্যাস মন্দিরের পর্দা বন্ধ করলেন, ভোগ লাগাবে। যখন ভোগ লাগাবে, মন্দির পর্দা বন্ধ করতে সেই ভোগের পাত্র যখন খুললেন, দেখলেন ভাব দ্বারা সেই ভক্ত যা যা প্রস্তুত করেছে সে সমস্ত কিছু পাত্রে পুরো ভর্তি হয়ে আছে। সমস্ত কিছু যা যা মন থেকে যা ভাবনা করেছিল সবকিছু প্রস্তুত রয়েছে। পূজারী যে ভাবলেন, আহা হা হা, আমার নাথের জন্য, আমার লালার জন্য এত কিছু রন্ধন প্রস্তুত করেছে, কত কষ্ট করে প্রস্তুত করেছে। ভোগ লাগালেন, কিন্তু পূজারী জি জানেন না যে ভক্তের কোনো সামগ্রী ছিল না, কোনো ব্যবস্থাপনা ছিল না। সেই বাইরে থেকে সেই ভক্ত শুধু চিন্তা করছেন যে পূজারীজি যখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবেন, সবার সামনে আমাকে শাসন করবে, আমাকে সবার কাছে অপমান করবে, আমাকে সবার কাছে নিন্দা করবে,
কত 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 নিন্দা শাসন করবে। যে জীবনে একবার সেবা এলো, শ্রীনাথজি সাক্ষাৎ সেবা গ্রহণ করতে চাইলো, আর সে সেবা প্রস্তুত করতে পারলো না। শুধু চিন্তা করছে আর চোখের জলে তার নেত্র বয়ে যাচ্ছে, একদম অশ্রু বয়ে যাচ্ছে শুধু নেত্র। ব্যাস এই চিন্তা করছে আর খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে যখন পূজারী ঘন্টা বাজালেন খানিকক্ষণ পরে, তখন তার শরীর শিহরিত হয়ে উঠল। হায় হায় হায়, এবার কি হবে কি হবে, বিচলিত হয়ে যাচ্ছে, কি হবে এইবারে। ঘন্টা বাজে যখন পূজারী সেই ভোগের পাত্র যখন বাইরে নিয়ে এলেন, বাইরে নিয়ে এসে সেই ভক্তকে বলতেলেন, বাহ বাহ ভক্ত বাহ, সত্যি এত সুন্দর প্রস্তুত করেছো, এত সুন্দর প্রস্তুত করেছো, সত্যি আজকে আমাদের লাল্লা আমাদের নাথজি খেয়ে খুব পরম তৃপ্তি লাভ করেছে। যখন এই কথা ভক্তকে বলছেন, সেই ভক্ত তো বলছেন, হয়তো হয়তো পূজারীজি ব্যঙ্গ করেই হয়তো আমাকে বলছে এসব কথা, আমাকে শাসন করবে না, কি বলবে রাগের চোটে কি বলবে, না বললে নয়, এই কথা আমাকে বলছে যে খুব সুন্দর প্রস্তুত করেছো। সেই ভক্ত বললেন যে পূজারীজি, আমি কি করেছি, আমি তো কিছুই করিনি, আমি তো কোনো রন্ধনই করিনি, আমি তো কেবল ভাবের মাধ্যমে সবকিছু করেছি প্রভু, আমি তো সবকিছু করেছি ভাবের মাধ্যমে সবকিছু প্রস্তুত করেছি। বলছে ভাব? পূজারীজি বলছেন ভাব, ভাব দ্বারা প্রস্তুত করেছো, কিভাবে হতে পারে? আরে দেখো সত্যি সত্যি তুমি যা প্রস্তুত করেছো, সত্যি আজ সবাই প্রে প্রস্তুত খুব খুশি হয়ে যাবে, খুব আনন্দ পাবে। তখন সেই পরম ভক্ত তিনি ভাবছেন পূজারীজি সত্যি বলছে আমি প্রস্তুত করেছি ভোগ। যখন সেই ভোগের পাত্র খুললেন, আশ্চর্য হয়ে গেলেন, একদম আশ্চর্য হয়ে গেলেন। দেখি যা যা মন থেকে প্রস্তুত করেছো, পুরি মালপোয়া সবজি চাটনি সমস্ত কিছু রন্ধন, যা যা খেতে ভালোবাসে সবকিছু একদম চোখের সামনে ভাসছে। সবকিছু দেখে সেই ভক্তের নেত্র সজল হয়ে গেল। হে নাথ, হে লাল, তোমার এত করুণা, আমি তো কিছুই ব্যবস্থা করিনি, শুধু মন দ্বারা প্রস্তুত করেছিলাম, শুধু মনের ভাব প্রেম দ্বারা প্রস্তুত করেছিলাম, আর তুমি সবকিছু নিজেই প্রস্তুত করে নিলে। ব্যাস নেত্রে সজল হয়ে যাচ্ছে ভক্ত, লুটুপুটি খেয়ে গেলেন। সেই পূজারীকে সত্য কথা বললেন যে আমার ব্যবস্থা করার কিছুই ছিল না প্রভু, আমার ব্যবস্থা করার কিছুই ছিল না গোসাইজি, আমি যা কিছু করেছি আমার গুরুদেবের কথাতে করেছি। আমার গুরুদেব এটাই আদেশ দিয়েছিলেন, যদি সামগ্রী না থাকে তাহলে ভাবের দ্বারা সমস্ত কিছু প্রস্তুত করো, ভগবান সেটাই গ্রহণ করবেন। পূজারীজি যখন শুনলেন সমস্ত কথা, তখন পূজারীজির নেত্র সজল হয়ে গেল যে আজকের আমাদের লাল, আজকের আমাদের নাথ দেখিয়ে দিলেন যে যদি কারোর কাছে সামগ্রী থাকে, ব্যবস্থাপনা থাকে ভালো, তাতে ভগবান প্রসন্ন হন না। যাই কিছু সেই ব্যবস্থাপনা সেই সামগ্রী ধরিয়ে দিন না কেন ভগবানের সামনে, ভগবান তা গ্রহণ করবেন না। তাদের যদি প্রেম মিশ্রিত যদি না থাকে, তাদের যদি সেই ভাব মিশ্রিত যদি না থাকে। তাই আজকে শ্রীনাথজির শ্রী লালাজি দেখিয়ে দিলেন যে ভাবগ্রাহী জনার্দন, ভাবের মাধ্যমে ভগবান সেবা গ্রহণ করে থাকেন, ভোগ গ্রহণ করে থাকেন। যদি ভগবানকে যদি সত্যি সেবা করতে হয় তাহলে ভাব দ্বারা প্রেম দ্বারা সেবা করুন, কারণ ভগবান কেবল প্রেম এবং ভাবই গ্রহণ করে থাকেন। যত ব্যবস্থাপনা থাকুক না কেন, যত সামগ্রী থাকুক না কেন, তা যদি প্রেম মিশ্রিত যদি না হয়, ভগবান গ্রহণ করবেন না কখনো। এই সত্য ঘটনা। এই রাজস্থানের নাথদ্বারাতে যখন শ্রীনাথজি প্রথম এসেছিলেন, তখন সেই সময়কার ঘটনা। তো বন্ধু, ভাবকে জাগ্রত করুন, প্রেমকে জাগ্রত করুন, আর প্রেম ভাবের মাধ্যমে সেবা করতে থাকুন। যে সাক্ষাৎ উনি গ্রহণ করছেন, সাক্ষাৎ তিনি ভোজন করছেন। ব্যাস, কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী শ্রী রাধা রমন লাল কি জয়। হরে কৃষ্ণা।